ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের প্রত্যেকের সাথে সবসময় যে জিনটি থাকে তার নাম কারিন। কারিন শব্দের অর্থ হলো সহচর বা সঙ্গী। পবিত্র কুরআনের সূরা কাফের ২৭ নম্বর আয়াতে এই কারিনের কথা স্পষ্ট করে বলা হয়েছে। শুধু তাই নয়, সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে একজন জিন সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়নি। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি আছে? রাসূলুল্লাহ উত্তর দিলেন, হ্যাঁ, আমার সাথেও আছে। তবে আল্লাহ আমাকে তার ওপর সাহায্য করেছেন এবং সে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। কারিনের কাজ কি? এর মূল কাজ হলো মানুষের মনে কুপ্ররোচনা বা ওয়াসওয়াসা দেওয়া। আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন, সে আপনার মনে অলসতা বা সন্দেহ তৈরি করবে আর খারাপ কাজের প্রতি আপনার আকর্ষণ বাড়িয়ে দেবে। এবার আসা যাক বিজ্ঞানের কথায়। বিজ্ঞান যেহেতু খালি চোখে দেখা যায় না বা ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় না এমন কিছু বিশ্বাস করে না, তাই বিজ্ঞান জিন বা ফেরেশতার অস্তিত্বকে সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। কিন্তু মানুষের ভেতরের এই নেতিবাচক কণ্ঠস্বর বা কুপ্ররোচনাকে বিজ্ঞান চমৎকারভাবে ব্যাখ্যা করেছে। ইনার মনোলগো বিজ্ঞান বলে, আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশে সারাক্ষণ একটি ভেতরের কণ্ঠস্বর কাজ করে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মনে যে ভালো মন্দের লড়াই চলে, তা আসলে আমাদের অবচেতন মনের কথোপকথন। কার্ল ইউং এর শ্যাডো বিখ্যাত মনস্তাত্ত্বিক কার্ল ইউং একটি তত্ত্ব দিয়েছিলেন। তিনি বলেন, মানুষের অবচেতন মনে একটি অন্ধকার অংশ থাকে যাকে বলা হয় শ্যাডো। মানুষের সব গোপন হিংসা, রাগ, ভয় এবং খারাপ ইচ্ছাগুলো এখানে জমা থাকে। খেয়াল করে দেখুন, ইসলামের কারিন এবং বিজ্ঞানের শ্যাডো দুটির কাজ কিন্তু হুবহু এক। তবে কোনো মানুষ যদি মানসিক চাপের কারণে সত্যি সত্যি তার পাশে কাউকে অনুভব করে বা অদৃশ্য কণ্ঠস্বর শোনে, বিজ্ঞান সেটাকে রোগ হিসেবে দেখে। একে বলা হয় স্কিজোফ্রেনিয়া বা অডিটরি হ্যালুসিনেশন, যা মস্তিষ্কে ডোপামিন হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঘটে। তাহলে যদি আমরা ইসলাম এবং বিজ্ঞানকে এক সুতোয় গাঁথি, তবে কি দাঁড়ায়? প্রশ্ন রাখছি আপনাদের কাছে। ধন্যবাদ।